আর কিছু ভালো লাগছে না, তার জন্য দেখো আমি গরম ভাতে জল দিয়ে পান্তা করে নিয়েছি। তার সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে পেঁয়াজের চাটনি করব, আর এই যে এটা হচ্ছে আলু করলা ভাজা। তো পেঁয়াজের চাটনিটা হচ্ছে মেন। এখানে হচ্ছে দুটো শুকনো লঙ্কা, একটা নিব আর একটা পান্তা ভাতের মধ্যে দিব, এটা ডলে নিব। তো এবার আমি লঙ্কার সাথে লবণ ভালো করে মিক্স করে তারপরে যে পেঁয়াজগুলো আছে এগুলো ভালো করে ছুটিয়ে নেব সব। একরকম খাবার খেতে খেতে আর ভালো লাগছে না, কেন জানি না। শরীরটা কয়দিন থেকে প্রচণ্ড খারাপ, এতটা খারাপ যে বলার কোনো ভাষা নেই। তো এবার আমি পরিমাণের মতো দিয়ে দেবো সর্ষের তেল, হালকা, বেশি দেবো না, কারণ তেল আমি অত খেতে পারি না। হালকা পরিমাণে সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। তোমরা কেউ কীরকম করে কাঁচা পেঁয়াজের এভাবে চাটনি বানিয়ে পান্তা ভাতের সাথে খাও, আমার কিন্তু ভালো লাগে, তার জন্য আমি নিয়েছি। এরকম করে রিং রিং হবে, আর পান্তা ভাতটাকে ভালো করে চটকে মাখিয়ে নেবো। দেখো আংটির মতো হয়ে যাচ্ছে। তো এই যে এটা আমার ভালো করে চাটনিটা করা হয়ে গেল। এবার আমি ভাতটাকে ভালো করে মাখিয়ে নেব। তো তার জন্য এই যে লবণ নিয়ে ভাত দেবার আমি এই যে লঙ্কাটা, ওখানেও লঙ্কা দিয়েছি, এবার ভাতের মধ্যে লঙ্কাটা ডলে নেবো ভালো করে। ডলে নেওয়ার পর তারপরে মিক্স করে মাখাবো, এরকম করে মাখিয়ে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি দিব হচ্ছে এর মধ্যে এই যে পেঁয়াজ, আলু ভাজা, আর এরকম করে ভাতটা নিয়ে কেমন লাগে খেয়ে দেখি। দারুণ, সত্যি দারুণ লাগছে। তো চলো খেয়ে নিই।